আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের উপরে টিউটোরিয়াল দেখাবো। প্রাথমিক পর্যায় থেকে একদম শুরু থেকে আপনারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন, তো সে বিষয়ে আপনাদেরকে ফুল টিউটোরিয়াল পার্ট বাই পার্ট দেখাবো। আজকে আপনাদেরকে প্রথম পার্টে মাইক্রোসফট ওয়ার্ডটি প্রথমে ওপেন করবেন। ওপেন করার পরে সর্বপ্রথম এরকম একটি থিম থাকবে আপনাদের যারা মাইক্রোসফট ওয়ার্ড 21 ইউজ করবেন। এরকম অপশন আসার পরে আপনারা প্রথমে হোমে এরকম থিমটি থাকবে আপনাদের কাছে সামনে। এখানে দেখুন নিউতে ক্লিক করলে আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ ওপেন করতে পারবেন, মানে ফাঁকা একটি পেজ। তারপর এখানে আছে ওপেনে ক্লিক করে আপনি আপনার পিসিতে বা ল্যাপটপে যদি কোনো ফাইল সেভ করা থাকে সেটি ওখান থেকে ওপেন করতে পারবেন। তো আমরা প্রথমে দেখাবো ব্ল্যাঙ্ক পেজ কীভাবে ওপেন করে সেখান থেকে কাজ শুরু করবেন। ব্ল্যাঙ্ক পেজে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপর ক্লিক করব। দেখুন আমাদের একটি পেজ ওপেন হয়েছে। ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে দেখতে থাকুন, আর আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্স আপনাদেরকে দেখাবো পার্ট বাই পার্ট। পেজটি ওপেন হওয়ার পরে হোম থেকে আমাদের কাজ শুরু হবে। তার পাশাপাশি ফাইলের কিছু কাজ আপনাদেরকে দেখিয়ে দেব। হোমে আসার পরে আপনারা এখানে দেখুন, এটা হলো ফন্ট। আপনি কি ফন্ট দিয়ে লিখবেন, বাংলা লিখবেন না ইংলিশ লিখবেন? তো ইংলিশের জন্য আমরা টাইম নিউ রোমান এই ফন্টটি রাখবো। টাইম নিউ রোমান। এখানে যেমন আমরা লিখি AI টেকনোলজি, ওকে। টেকনোলজি আমরা লিখলাম। এরপরে আমরা এইটাকে বড় ছোট করার জন্য আমাদের এখানে ফন্টের অপশন সাইজ আছে, এখানে ফন্ট সাইজ, ওকে। অ্যারোতে ক্লিক করলে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন কত ফন্ট আপনি রাখতে চাচ্ছেন, ওকে। যেমন আমি 20 রাখতে চাচ্ছি, তাহলে আমি 20-এর উপর সিলেক্ট করব। অথবা আপনি এখানে এই যে বক্সের ভিতরে ক্লিক করে এটা সিলেক্ট করে আপনি আপনার কিবোর্ড থেকে লিখতে পারবেন যে কত ফন্ট আপনার দরকার। আমি যদি এখানে 15 লিখে এন্টার দেই তাহলে এটা সাইজ 15 সাইজ হয়ে যাবে, ওকে। এটা হলো আপনার ফন্টের সাইজের কাজ ছোট বড় করার জন্য। তারপরে পাশাপাশি আপনি এই লেখাটাকে বোল্ড একটু মোটা করতে চাচ্ছেন, তার জন্য আপনারা এই যে দেখুন বি একটি অপশন আছে বোল্ড। এগুলোর সবগুলোরই শর্টকাট অপশন আপনাদেরকে আমি সবই শিখিয়ে দেব। ধৈর্য সহকারে টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন, তাহলে আপনারা সব কাজগুলো শিখতে পারবেন। আমি যদি বির উপরে ক্লিক করি, এটা হবে বোল্ড। দেখুন মোটা হয়ে গেছে, এই ফন্টটা একটু মোটা হয়েছে। তার পাশে আবার যদি এটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার জন্য আপনি আপনার মাউসের লেফট বাটনটি চেপে ধরে হালকা একটু ডান দিকে টান দিবেন, তাহলে হবে। অথবা যদি ডান থেকে শুরু করেন তাহলে বাম দিকে হালকা সরাবেন মাউসটি লেফট বাটনটি চেপে ধরে, ওকে। এরপর আবার আমরা এটাকে সিলেক্ট করে তার পাশে আই একটি অপশন আছে, এটা হলো ইটালিক। এই ফন্টটাকে একটু বাঁকা করে দেব। দেখুন ইটালিক হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। এরপরে আপনি এই ইটালিকে আপনি রাখতে চাচ্ছেন না, বোল্ড আপনি রাখতে চাচ্ছেন না, তার জন্য আবার এটার উপরে ক্লিক করলে ইটালিক ছেড়ে দিয়েছে, বোল্ডের উপর ক্লিক করলে বোল্ড ছেড়ে দিয়েছে। তার পাশে আরেকটি অপশন আছে, সেটা হলো আন্ডারলাইন। এটা নিচে একটা আপনি আন্ডারলাইন যদি দিতে চান সেক্ষেত্রে আপনি ইউর উপরে ক্লিক করবেন।
হিউজ আন্ডারলাইন যে চিহ্নটা আছে, এই যে এটার উপরে একটি ক্লিক করবেন, দেখুন নিচে একটি আন্ডারলাইন চলে আসছে। এটা হলো হোমের ফন্টের কাজ। প্রাথমিক যে কাজগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো, একদম শুরু থেকে আপনারা দেখতে থাকুন। ওকে, ফন্টে তারপরে আপনি এই লেখাটা, এটা তো আমাদের সম্পূর্ণ পেজ, এই পেজের লেখাটা কোন জায়গায় আপনি রাখতে যাচ্ছেন, বাম সাইডে না মাঝে না একদম রাইট সাইডে, কোন সাইডে আপনি রাখতে চাচ্ছেন। তো এটা হলো বাম সাইডের অপশন, এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার লেফট সাইডে থাকবে। ওকে, আর আপনি যদি তার মাঝেরটা ক্লিক করেন, এটা হচ্ছে সেন্টার, পেজের মাঝখানে চলে আসবে আপনার এই লেখাটা, দেখুন পেজের মাঝখানে চলে আসছে। তার পাশে আছে রাইট সাইড। ওকে, এটা ক্লিক করলে আপনি রাইট সাইডে চলে আসবে আপনার লেখাটা। তার পাশে যেটা, এটা হলো যদি আপনি পুরো লাইনটা লেখা থাকতো, এন্টার দিয়ে নিচে আরও পেজ প্যারা লিখতেন, তো সেক্ষেত্রে আপনার পুরো পেজের যে মার্জিনটা, মার্জিনের বরাবর এই লেখাটা হয়ে যাবে, মানে সিরিয়াল মেনটেন থাকবে। তো আমি এখানে কিছু টাইপ করে হাবি জাবি দেখাচ্ছি, আপনাদের তো ফুল কোর্স শিখিয়ে দেব, নো টেনশন। দেখুন, এই যে দেখুন এখানে কিন্তু মার্জিন এ পর্যন্ত আছে আমাদের, ঠিক আছে। তো এখান থেকে কিছুটা গ্যাপ আছে, তো আমরা এটাকে সিলেক্ট করব, আন্ডারলাইনটা ক্লোজ করে দিই। সিলেক্ট করার পরে আমরা যদি এই যে দেখুন জাস্টিফাই যদি ক্লিক করি, দেখেছেন পুরা মার্জিন বরাবর লেখাটা কিন্তু চলে আসছে। ওকে, এটা হলো আপনাদের প্যারাগ্রাফের কাজ। ওকে, প্যারাগ্রাফে আরও অনেক কাজ আছে, সেগুলো আপনাদেরকে সবই দেখাবো। এরপরে আপনি এই লাইনের মাঝে যদি ফাঁকা রাখতে চান, তো তার জন্য আপনি এই অপশনটাতে আসবেন, লাইনের প্যারাগ্রাফ স্পেসিং, এটার উপর ক্লিক করবেন। এখানে দেখুন পয়েন্ট অপশন দেওয়া আছে, 1.0, 1.15, 1.5, 2.0। দেখুন আমার কিন্তু দুইটা লাইনের মাঝে ফাঁকা হচ্ছে। ওকে, আপনারা ভালো করে ফলো করুন, দুইটা লাইনের মাঝে কিন্তু ফাঁকা হচ্ছে। 2.5 দিলে আরও ফাঁকা হচ্ছে, 3.0 দিলে আরও ফাঁকা হচ্ছে। ওকে, তারপরে যদি 1.0 দেন তাহলে এতটুকু ফাঁকা থাকবে, 1.15 দিলে আর একটু বেশি ফাঁকা হবে। ওকে, এরপরে তার পাশে রয়েছে আরও একটি অপশন, এটা হচ্ছে শেডিং। আপনি এই লেখাটার উপরে কোনো শেড দিতে চাচ্ছেন কিনা, মানে হালকা কোনো কালার দিতে চাচ্ছেন কিনা, এখানে উপর ক্লিক করলে দেখবেন হালকা কালারের অপশন আছে, আপনার ডিপ কালার। এখন আবার কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখুন কালারটা কিন্তু শুধু এই দুইটা লাইনের বরাবরই কালার চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এখানে সিলেক্ট করার পরে আপনি চাইলে অন্য কালারও দিতে পারবেন। ওকে, এটা হলো প্যারাগ্রাফের ভিতরেই আপনি এই কাজগুলো করতে পারবেন। আপনি আবার এটাকে সিলেক্ট করে চাইলে আপনি যদি কালার দিতে চাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে নো কালার করে দেবেন। ওকে, এটাকে আবার সিলেক্ট করে আপনি যদি ফন্টের এখান থেকে যদি কোনো ফন্টের কালার করতে চান, শুধু লেখা কালার, তার জন্য আপনি ফন্ট অপশনে আসবেন, এখানে আসে দেখেন এই যে এ দিয়ে একটি রেড কালার ফন্ট কালার, এখানে কিন্তু লেখা চলে আসছে যে ফন্ট কালার। এটার উপরে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি ফন্টটা কী কালারে চাচ্ছেন, রেড কালার না ইয়েলো কালার, যে কোনো কালার এখান থেকে আপনি চয়েস করে বসিয়ে দিতে পারবেন। ওকে, দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাই ছিল আপনাদের প্রথম পার্টের কাজ শেখার অপশন, এটাই আপনারা বারবার প্র্যাকটিস করবেন। তো আপনাদেরকে পরবর্তীতে ইনসার্টের কাজ দেখাবো, প্রতিটা ফাইলের কোন ফাংশনের কি কাজ, এটা দেখানোর পরে আপনাদেরকে আমি
টাইপের অপশনটা দেখাবো যে কিভাবে আপনারা টাইপ করবেন। ডিটেলস আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা অনেকেই আছেন যে অল্প অল্প কাজ জানেন কিন্তু পারফেক্টলি কাজ বুঝেন না, বা অনেকে আছে কোর্স করছে দীর্ঘদিন যাবত কম্পিউটার ল্যাপটপ নিয়ে কাজ করা হচ্ছে না, তার জন্য অনেকে অনেক কাজ ভুলে গেছেন। তো আপনারা আমাদের ভিডিও দেখলে অবশ্যই সেই কাজগুলো আপনি অনায়াসে করতে পারবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেকার সময় না কাটিয়ে এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করুন, তাহলে আপনার কাজ আরও উন্নতি হবে। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে।